শীতের মধ্যে আজ আপনারা প্রমাণ করে দিলেন যে আসলে আপনারা দিনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন এবং ইসলাম নিয়ে বাঁচতে চান। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজ যিনি বক্তব্য নিয়ে আসছেন উনি আমাদের তারাইলের কৃতি সন্তান। আজ যদি আপনারা বয়ান শুনেন বুঝতে পারবেন যে আমাদের তারাইলের সন্তানেরা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে কি পরিমাণ প্রোগ্রাম করতেছেন এবং আমাদের তারাইলের সুনাম, যাদের মধ্যে আমাদের তারাইলের সুনাম চলে পড়তেছেন, এদের মধ্যে উন্নত হলেন আমাদের আল্লামা নজির আহমদ সাহেব। তো এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তৃতা নিয়ে আসছেন সাইকুল হাদিস আল্লামা নজির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম। হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর দ্বারা আর রাত্রের সময়ের দ্বারা মোটামুটি আমারও একটা ধারণা এসে গেছে আপনারা লই আর কতটুকু আগানি যাইব। বক্তা হিসাবেও সবার শেষ, ঠিক না? আরো আছে কেউ? আরো কেউ আছে? আপনারা শুনতে শুনতে শোনারও শেষ জায়গায় নিয়ে গেছেন। এখন অর্ধেক ধাক্কা শুরু হয়েছে ঘুমানোর জন্য। এরপরেও আল্লাহ পাকের মেহেরবানি যে এই পর্যন্ত রয়েছেন, এটাও আল্লাহ পাকের দয়া। কথা ঠিক না বেঠিক? একটা নেক আমলও বন্দায় করতে পারে না যদি আল্লাহ তৌফিক। কথা বললেন? সবাই আছেন তো এখানে? শুধু বডিটা না মনটাও আছে? এই বডিটার কোনো দাম নাই, যেটা একটু লড়ে সরে না নাক দিয়ে বাইরে উঠতেছে আর উঠতেছে, এটার দাম বেশি। শ্বাস প্রশ্বাসটারই দাম বেশি। এটার নাম জীবন, এটার নাম হায়াত। কথা ঠিক না? এটা না থাকলে এই মানুষটা পরিবর্তন হয়ে যায়। নাক, কান, গলা, পেট, মাথা, ট্যাং সব ঠিক থাকার পরেও আগে বলে ঠিক থাকলে, শ্বাস প্রশ্বাস ঠিক থাকলে কয় অনেক সার বইয়া রয়েছে, কালি বাতাসটা বন্ধ হইলে কয় অমুক সারের লাশ করে রয়েছে। কথা ঠিক নেবে? ঠিক। আসল দাম এইটার। মনটা আপনারা এখানে আছে তো? এই ভাই যুবকরা যারা আসো, তোমাদের অনেক প্রশংসা আমার এই ভাইয়ে করে গেছে। আমিও নিজেও তোমাদের প্রশংসায় পঞ্চমুখ। যে সময় এক সময় দেখতাম যে বিভিন্ন জায়গায় কারেন্ট নাই, পাইপ লাগায়া আর এই যে কি এর ব্যাটারি লাগায়া রাস্তার পাশে মাহফিলে যাওয়ার সময় দেখতাম ভিসিআর নাকি একটা সাইডে হইছে, আমার গাড়ি যাওয়ার ওপর রাস্তা বন্ধ করে রাখছে। এখন তথ্য প্রযুক্তির জমানায় ঘরে ঘরে কারেন্টের লাইন, অনেকের ঘরে টিভিও আছে। এরপরে বড় টিভি দেয়া, হাতের মোবাইল দেয়া। কথা ঠিক না ঠিক? এইটা লইয়া টিপতে টিপতেই তো দিন রায় 24 ঘন্টা শেষ করে লাইতেছি। এর ভিতরেও যে কিছু যুবকরা আল্লাহ পাকের কোরআনের নামে, কোরআনের মাহফিল, আর বড় আফসোস এবং বড় একটা শিক্ষার বিষয়, এই শিরোনামটার ভিতরে লেখা আছে মৃতদের রূহের মাগফিরাত কামনায়। শব্দটা বড় আকর্ষণীয়, বড় সুন্দর। আসলে দোয়ার এই অনুষ্ঠান দোয়া হয়ে যাবে, আলোচনা শেষ হয়েছে, আসর থেকেই আলোচনা শুরু হয়েছে, এখন দোয়ার সময়। আর যে জিনিসটা সুন্দরভাবে শেষ হয়, প্রথমে মাঝখানে উল্টা পাল্টা যাই হয়েছে আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা কেমনে শুরু করছি, মাঝখানে কি হয়েছে না হয়েছে, আলিব্রাতু বিল খাওয়াতিম, যার শেষ বালা তার সব বালা। আমরা শেষটা ভালো করতে চাই তো? সবারই ইচ্ছা না? শেষটা ভালো করতে চাই। যুবকরা যারা আছেন, আরো মুরব্বীরাও যারা আছেন, খাওয়া দাওয়া, হুজুরদেরকে খাওয়ানো সব শেষ হয়ে গেছে। কারণ সবাই চিন্তা করে যারা খাওয়ায় যেটু গরম থাকতে থাকতে খাওয়াই, আমরাও যারা আসি আগে কই যে ভাই একটু পরে ঠান্ডা হয়ে যাবো, কিছু খাওয়া এলাম না। আমরাও খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষের দিকে। আজকের দিনের এই দিনের সমাপ্তিরে সুন্দরভাবে শেষ হবে কোরআন ও হাদিসের ভাষায়। যতক্ষণ আলোচনা হয়েছে আমরা শুনছি, যতক্ষণ কোরআন হাদিসের বর্ণনা হয়েছে আমরা করছি, শুনছি। এইটা যদি একটু সুন্দরভাবে দোয়ার মাধ্যমে শেষ করতে পারি, তাহলে কোরআন হাদিসের ভাষায় আমাদের শেষটাও সুন্দর হবে। আমরা সকলেই এই জিনিসটা চাই না? সকলেই চাই। আওয়াজ তো সবাই করেন না, ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, সবাই চাই। হ্যাঁ, যার শেষ বালা তার, যার শেষ বালা তার সব বালা। আরেকটা জিনিস হলো মৃত ব্যক্তিদের জন্য দোয়া। আল্লাহু আকবার। আজকে এই বছর মৃত ব্যক্তিদের কথা স্মরণ করবেন,
আগামী বছর হইতে পারে এখানে যারা আছি সেই লোকটাও মৃতদের সিরিয়ালে নাম উঠতে পারে না, পারে না। আসতে কোন গিয়া ভয় লাগে, পারে কি পারে না? আল্লাহু আকবার। এই মৃতরা কি বলতেছে? কবরবাসী বলছে ডাকি, বৃথাই তুমি করছো আশা, দুদিন পরেই ভাঙবে স্বপন, আমার মতোই হবে দশা। শত শত মন মাটি বুকের উপরে মুখের উপরে নিয়ে আমি শুয়ে আছি। ও আমার ফাঁসিহার ভাইয়েরা বোনেরা, না জানা আগামী বছর আমার অবস্থাটা তোমাদের হয়ে যাবে। মুখের উপর বুকের উপর শত শত মাটি, শত শত মন মাটি চলে আসবে। কথা ঠিক না বেশি? আইসা যাবে। এর আগেই আমি তাদের জন্য যদি একটু আজকে দোয়াত শামিল হইতে পারি, হ্যাঁ, আশা করা যায় আমিও যখন তাদের মতো মাটি বুকে মুখে নিয়ে শুয়ে থাকবো, এই দুনিয়ার মানুষ, পাঁচিহার মানুষ, নারী পুরুষরাও আমার জন্য এরকম দোয়া করতে থাকবে। আজকের দোয়া করাটা আগামী দিনের দোয়া পাওয়ার একটা রাস্তা খোলা। কথা ঠিক না বেটি? এই রাস্তাটা আমরা খুলতে চাই তো, এই রাস্তাটা খুলতে চাই সবাই। এই জন্য যুবকরা, মুরব্বীরা যারা আছেন, আসলে কথা লম্বা হবে না, লম্বা হবার সময় নাই। অবস্থাটাও তো আগেই বললাম, বক্তা হিসাবেও শেষ, সময় হিসাবেও শেষ। ঘুমের ঠেলা ধাক্কা আছে, আপনাদেরকে জোর করে তখন হজাকে রাখা কঠিন। ওয়াজটা করবো কোন সময়? এখন ধাক্কায় টেলায় কিছু কথা কওয়া লাগবে। এই ভাই শুনেন, এই ভাই লক্ষ্য করেন, এই ভাই যায়েন না, এখনই দেওয়া হবে, অর্ধেক সময়ের ভিতরেই চলে যায়। মেহরবানি করে এইগুলি বলবো না, অল্প সময়ের জন্য যারা পারেন, এখনো রাস্তাঘাটে আছে, ঘুমাইছেন না, যে দোয়াটা কইরে ঘুমাইবেন, মনটার মধ্যে আনছেন। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে তৌফিক দান করুক। যে মাহফিলের ফজিলতের ঘোষণাটা করা আছে, এইটা শেষের সাথে লাগানো। সুবহানাল্লাহ বলেন, শেষের সাথে লাগানো। শেষের সাথে লাগানো বলতে বলা হয়েছে, এই মাহফিলে যারা আসে দ্বীনের দাওয়াতের জন্য, মাওলানা শুরু করছিলেন দ্বীনের কথা শিখবে, দ্বীনের কথা শিখাবে। এই শিখানোটাই তার উদ্দেশ্য হবে, সাথে সাথে নিয়ত থাকবে মানা, অন্যথায় এই জানার কোনো দাম নাই। কথা ঠিক না বেঠিক? পৃথিবীর বুকে সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি জানছে, তার নাম শয়তান। কথা বিশ্বাস হয় না? আলেমরা শুধু না বড়, সবচেয়ে বেশি জানতো, সবচেয়ে বেশি এলেম, সবচেয়ে বেশি জ্ঞান এই শয়তানের ভিতরে ছিল, কিন্তু মানা ছিল না। জানা আছে মানা নাই, তার নাম শয়তান। একটা জায়গায় অমান্য করছে, শয়তান হয়ে গেছে। জানতে জানতে এত জানা জানছে, লম্বা ঘটনা হযরত উলামায়ে কেরামের মুখ থেকে শুনছেন। এমন শিক্ষা শিক্ষিত হইয়া লাস্টে ফেরেশতাদের উস্তাদ হইয়া এরকম স্বর্ণের মিম্বরের ভিতরে বসে স্বর্ণের তৈরি, নূরের তৈরি লাঠি হাতে নিয়ে ফেরেশতাদেরকে শিক্ষা দিছে। মুআল্লিম, টিচার, উস্তাদ, উনি ছিলেন মুআল্লিমুল মালাইকা আযাজিল। এখন নাম হয়ে গেছে ইবলিস। কি নাম হয়েছে? ইবলিস। কামডা কুন্ডা হয়েছে, জানতো ঠিকই কিন্তু মানতো না। আজকে আপনারা যে যতটুকু জানছেন, আরো বেজাল বাড়ছে, চেষ্টা করতে হবে অতটুকু মানার জন্য, না হয়তো কাতারটা এই দিকেই যাইব গা। আল্লাহ মাফ করুক, সকলে আমিন বলি। কুরআনুল কারীমের থেকে একটা আয়াতের অংশ আপনাদের সামনে পড়ব, যেহেতু লিখে দিয়েছেন এখানে, প্রধান আলোচক, প্রধান আলোচকের সিরিয়ালে নাম দিয়ে দিয়েছেন। আমরা সংক্ষিপ্তভাবে একটা আয়াতের একটা অংশের একটু ব্যাখ্যা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটা হাদিসের সারমর্ম, আজকের এই আয়োজন, আজকের এই মাহফিল, এইটার সারাংশ, সারমর্ম, শিক্ষা এবং আমাদের করণীয় সম্পর্কে যদি আপনারা অনুমতি দেন সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যদি বলেন আগেই পরিচয় দিছে আমিও তারালের এই সন্তান, আমারে বইলে ফেলাইবেন, হুজুর হইছে অনেক ওয়াজ শুনছি, একটু দোয়া করে দেন, বেড়ার মতো কইতে পারবেন না? আরে আমি তো আপনাদের অনেক ভাইয়ের মতন, অনেকের ছেলের মতন, অনেকের ছেলের বয়স, ডাডে কয়ে লাইবেন, পারবেন না? আপনারা অনুমতি দেন একটু আলোচনা করব। আমরা এখানে ছিলাম না, কথা ঠিক?
আমরা কেউ একদিন এখানে ছিলাম না। সংক্ষিপ্ত কথা হলো কোথায় ছিলাম, যে আমরা আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে আদমের জায়গা ছিল জান্নাতে, আমাদের বাড়িও কোথায় ছিল? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আমরা সবাই জান্নাতে ছিলাম। জান্নাতটা অনেক উপরের জায়গা। কাল ক্রমে আল্লাহ পাকের কুদরতি ফায়সালায় আমরা দুনিয়াতে চলে আসছি। বলা হইতেছিল আমরা আশরাফুল মখলুকাত। দুনিয়াতে আসার সিরিয়ালের ভিতরে 18,000 মখলুকাতের ভিতরে আল্লাহ পাক, আমি কোনোদিন তার কাছে চাই নাই মাবুদ আমারে তুমি মানুষ বানাও, আমারে এরকম দুইটা পাও দুইটা হাত দেয়া সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, সেই মানুষ বানাও। আমরা কোনোদিন চাই নাই, দরখাস্ত করি নাই। আল্লাহ পাক বিনা চাওয়ায় আপনাকে মানুষ বানাইছে। তাতে আমরা সবাই খুশি? ভাই যারা বসে দাঁড়ায় আছেন একটু মেহরবানি করে বসেন, একটা মজলিসের আদব রক্ষা করি। আল্লাহ পাক আমাদের আমলের ভিতরে শোনার ভিতরে বরকত দান করবে। আমি আগেই বলছি, হ্যাঁ আমি আরো অনেক দূরে চলে যাব। গতকালকেও কিশোরগঞ্জতে মাহফিল করে গেছি জুম্মার নামাজের জন্য। জুম্মার নামাজ না থাকলে আমি তারাইলি থেকে যাইতে পারতাম। জুম্মার জন্য গিয়ে পড়ায় আবার আজকে এখানে আসা লাগছে। আবার সকালে প্রোগ্রাম আছে, যত রাত্রই হোক আমার ঢাকা ফিরতে হবে। আপনারা তো একটু পরে গিয়াই বালিশটা টান দিবেন, কম্বলটা লইবেন আর ঘুমায় পড়বেন। আমরার মনে হয় আজকের এই রাত্রে আর চোখ লাগানো সম্ভব না। বড় ব্যথা, বড় মায়া নিয়ে অনেক দূর দূরান্তে আল্লাহ পাক মাহফিল করায়, কিন্তু এখন যাই না। কিন্তু এলাকার মানুষের মহব্বতে তাকিদে আসি যে একটা মানুষও যদি একটা কথা শুনে, একজন মানুষ যদি পরিবর্তন হয়, একটা মানুষ কেউ যদি একটু ধর্মের দিকে আগায় দিতে পারি, এই লোকটা যদি জান্নাতি হয়ে যায়, তার উসিলায় এলাকার সকল মানুষ জান্নাতি হয়ে যাবে। কথা ঠিক না বেটি? সাথে সাথে আমি কপাল ভরা বক্তৃতায় নদীতে পারুম, ওয়াজ করে ফাড়ায় ফেলতে পারুম, কিন্তু জান্নাতের গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ ফির সাহেবের আছে, বড় খতিব সাহেবের আছে, বড় বক্তার আছে। 12টা বাজায় লাইব বক্তারে তক্তা বানায় আলবো। সুদা ভাই কথা হলো, যে মানুষটা আজ কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে একটু জান্নাতের দিকে আগায় যায়, এই লোকটার উসিলায় মহল্লার মানুষ জান্নাত পাইতে পারে। এই লোকটার উসিলায় একটা বক্তাকেও আল্লাহ পাক মাফ করে জান্নাতি বানায় দিতে পারে। সেই সত্যিকারের মায়া মমতা নিয়েই কষ্ট হলেও বিভিন্ন মাহফিলের ভিতরে যাওয়া, ইখলাসের জন্য, দাওয়াতের জন্য। কিন্তু ঘটনা হয়ে গেছে, বাস্তব অভিজ্ঞতায় বলতেছি, এই দাড়িগুলা তো এমনিতেই লাল হইছে না, লালের আগে সাদা হইছে, পরে আমি লাল বানাইছি। কথা ঠিক না? কিন্তু উঠছিল বলা তো সাদা হয়ে উঠে না, এটি কালো আসিল। অনেকেই বোধহয় জানেন, আজকে 40 থেকে 45 বছর যাবৎ এই ঢাকা কেন্দুয়া, আমাদের তারাইল কেন্দুয়া, কিশোরগঞ্জ, করিমগঞ্জ, কোটিয়া দিতে অনেক মাহফিল, একদিনে 2-3টে মাহফিলও করছি। আপনারা তারাইল মাদ্রাসায় পড়াইছি, জাওয়ারে পড়াইছি, বাড়িগ্রামতে পড়া শুরু করছিলাম, বড় মাদ্রাসা হিসেবে পড়া শুরু হয়েছে। সেইখানে একটা পরিচিতিতে অনেক মাহফিলে আল্লাহ পাক নেওয়াইছে। কিন্তু সেই সময় মাহফিল করার দ্বারা, বলার দ্বারা, শোনার দ্বারা যে পরিবর্তন, যে মানুষের যে উপকারটা হইতো, তুলনামূলকভাবে মাহফিল আগের চেয়ে অনেক কম হয়। নাকি কম হয় না? কথা বলেন না কেন? কথা যখন দুই দিক দিয়ে আসতে হবে। এটা একটা পাঠশালার মতো, একটা স্কুলের ক্লাসের মতো মনে করতে হবে, যে এখানে ক্লাস নিচ্ছে। হ্যাঁ, আমি এখানে কিছু আমারে জিজ্ঞাসা করলে যতটুকু জানি উত্তর দিব, যেটা না পারি এটাও বলবো যে হুজুর ঠিক আছে বলেন, আপনিই বলেন, না হলে আর ক্লাসটা হবে না। আর এইটা যখন সুতারাদের পক্ষ থেকে না আসে, বক্তা যত ফাটাফাটি মার্কা বক্তা হোক, যদি মাহফিল থেকে, মজলিস থেকে, এই প্যান্ডেল থেকে যদি সুতাদার কোনো আওয়াজ না আসে, বক্তা ফাটাফাটি করতে পারবে না। দুইজনের সমর্থন লাগে। আমি অনেক সবার ভিতরে বলি যে এক বেটা গায়ে শক্তিশালী ব্যক্তিরে কলের মধ্যে চাপ দিতে দিছে, ও ডান্ডেলে ফ্যান্ডেলে ধরিয়া চাপ দিতেছে, কলের মুখ ভরে পানি আইতেছে। আর এক বেটা কলসি নিয়ে কলের মুখের কাছে দাঁড়ায় আছে, বলছে দিদি ধর। ও ধরছে কলসি, এইদিকে লড়ায়, এইদিকে লড়ায়, হ্যাঁ, এত পানি বইরা চাপাইতেছে। আর কয় এই বর্ষিনি, কয় বরে নাই। এই এক রাত্রে 1 ঘন্টায় না জিন্দিগি ভরা চাপলেও তো কলের মুখ আর কলসির মুখ যদি এক না হয়, পানি একটু দেরিতে বেরিয়ে পারি, দেরিতে বলবো বরতই না, আমি মুখে এক না হইলে বলবো করতে। এই জন্য এইখান থেকে কোনো কথা হইলে পরে একটু উত্তর দেওয়া লাগবে, বলতে হবে। রাত্র গভীর, কুয়াশা, ঠান্ডা, এরপরে ঘুমের ডাক্কানো, আর হইলাম আমরা বুড়া মানুষের ওয়াজ, এই চিল্লাচিল্লি করা যাবে না। বলতেছিলাম আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে আমাদের কোনো দরখাস্ত ছাড়াই। এই শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? শ্রেষ্ঠ হওয়ার কারণ তথ্য প্রযুক্তির জমানায় গিয়া ইউটিউবের ভিতরে
আপনি গুগলের মধ্যে গিয়ে সাপ দিবেন মানুষ কেন শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হওয়ার অনেক কারণ, এর ভিতরে বিশেষ একটা কারণ আমরা মনে রাখবো যে আল্লাহ পাক এই সৃষ্টির ভিতরে যা বানাইছে সব কিছু প্রজেক্ট দিয়া প্রজেক্টের একজনে হেড দেয়া, দায়িত্ব দেয়া, প্রজেক্টের চেয়ারম্যান বানায় আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা, গরু, বাছুর, ছাগল, ভেড়া, দুম্বা, উট যা আছে সব প্রজেক্টের মাধ্যমে তৈরি করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানোরও একটা প্রজেক্ট দিছিল ফেরেশতাদের হাতে। সব প্রজেক্ট ওয়ালারা যখন প্রজেক্ট বানায় আনে মালিকের কাছে পেশ করছে, ওইসে মাবুদ মানুষ বানাইছি। আল্লাহ পাক এর আগে সমস্ত প্রজেক্টের চেয়ারম্যানদের কাছে লিস্টি দেখে কই বড় সুন্দর বানাইছো আসমান, বড় সুন্দর বানাইছো জমিন, বড় সুন্দর বানাইছো গরু, ভেড়া, দুম্বা, ছাগল। কিন্তু মানুষ বানানোর প্রজেক্টের চেয়ারম্যান যখন মানুষ বানায়া দিছে, আল্লাহ পাক বলে ও আমার ফেরেশতা, ও চেয়ারম্যান, ওগো দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, আমার মন মতো মানুষ বানানো হয় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয় নাই, আমার পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই। ফেরেশতারা উত্তর দিছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। মাবুদ যতটুকু জ্ঞান বুদ্ধি তুমি আমাদেরকে দিয়েছো, সমস্ত জ্ঞান বুদ্ধি যুক্তি মেধা কাজে লাগায় আমরা মানুষ বানাইছি, এর বাহিরে আমাদের আর কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন আরে আনো ফেরেশতা আনো, আমার এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আমি আল্লাহ পাক আমার হাতেই বানাবো। সুবহানাল্লাহ বলেন। এই সৃষ্টির ভিতরে আমার আগের হুজুরে বলতেছিল বড় ছোট আপনি আমার যে শক্তির দিক থেকে, দৃষ্টির দিক থেকে, আকল আর বুদ্ধির দিক থেকেও অনেক সৃষ্টি আল্লাহ পাক এই জগতে বানাইছে, সারা সৃষ্টি জগতের ভিতরে তৈরি করেছে। কিন্তু সব কিছু প্রজেক্টে বানানো হয়েছে। মানুষকে বানানোর সময় আল্লাহ পাকের কুদরতি হাত লাগাইছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বড় মায়া করে দয়া করে কুদরতির হাত মায়া করে লাগায় আল্লাহ পাক বলে যা তুই বড় দুর্বল, তুই অনেক দিক থেকে ছোট, আকৃতির দিক থেকে ছোট, শক্তির দিক থেকেও ছোট, কিন্তু আমি বড় মায়া করে তোরে বানাইছি, আমি এই সৃষ্টির ভিতরে তোরে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তুই শ্রেষ্ঠ। তুই শ্রেষ্ঠ কেন বলে পৃথিবীর ভিতরে তুই এত দুর্বল, এত অকার্য, অপদার্থ, একদম বাদ। কেন বলে দেখেন মানুষের প্রতি পৃথিবীর কোনো জিনিসের দরকার নাই, সূর্যের দরকার নাই মানুষের, চন্দ্রের প্রয়োজন নাই মানুষের, রাত্রের প্রয়োজন নাই মানুষের, দিনের প্রয়োজন নাই মানুষের, কিন্তু মানুষের প্রয়োজন এর প্রতি আছে না নাই? মানুষের দরকার আছে। আজকে যদি পৃথিবীতে একটা মানুষও না থাকে রাত্রির কোনো অসুবিধা হবে না, রাত্রের বাইরে শেষ হয়ে যাবে। একটা মানুষও যদি না থাকে দিনের কোনো অসুবিধা নাই, দিনের বাইরে শেষ হয়ে যাবে। কিন্তু মানুষ তুমি চাইয়া দেখো, যদি দিনের পরে রাত না আসে, রাতের পরে দিন না আসে, তোমার জিন্দিগির চাকা এখানেই বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তোমার জিন্দিগির চাকা বন্ধ হয়ে যাবে। বাতাস না থাকলে তুমি মানুষটা এখনই শেষ, কিন্তু তুমি মানুষ না থাকলে বাতাসের বড় অসুবিধা না, কোনো অসুবিধাই নাই। এ মানুষ তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞান সমস্ত বুদ্ধিজীবীদের এই চূড়ান্ত পৃথিবীর শেষ সময়ের দিকে তোমাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ পাক বলতে চায় দেখ তুই বড় অপদার্থ, অদামি বেদামি জিনিস, কিন্তু আমি আল্লাহ পাক তোরে পৃথিবীর সবচেয়ে দামি বানায়া ঘোষণা করলাম। কেমন বানাইছি বলে তুমি যদি আমার উপরে ঈমান রাখো, তুমি যদি আমি আল্লাহকে বিশ্বাস করো, আমার দেওয়া নবী মুহাম্মাদের দিনকে যদি দিন বানায়া নাও, এই দুনিয়ার যে সমস্ত জিনিসের দ্বারা তোমার দাম হয়, দুনিয়াতে জিনিস বা ব্যক্তির দাম হয় টাকা পয়সার দ্বারা, দুনিয়াতে ব্যক্তির দাম হয় বড় বড় লেখাপড়া সার্টিফিকেটের দ্বারা, দুনিয়াতে বড় বড় দাম হয় বড় বড় গদি আর পদের মালিক হওয়ার দ্বারা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলতে চায় দুনিয়ার বিভিন্ন দামের ব্যবস্থা আছে, বিভিন্ন ভাবে তোমাকে দামি বানাইয়া মানুষ তোমাকে দাম দেয়, কিন্তু আমি আল্লাহ পাকের
পাকের কাছে দামি হওয়ার জন্য এই বেদামি জিনিসটার ভিতরে একটা জিনিস রাখছি, তার নাম ঈমান। যদি ঈমান আইসা যায়, আমার বন্ধু মুহাম্মাদের দ্বীন যদি তোমার ভিতরে আইসা যায়, আমি দেখব না তোমার শেয়ারের দাম কত, আমি দেখব না তোমার পকেটে টাকা কত, আমি দেখব না তোমার বন্ধে কয়রা জমি আছে, আমি দেখব না তোমার গোয়ালে কয়টা গরু, আমি দেখব না তোমার ব্যাংকে কত টাকা জমা। আমি যদি দেখি তোমার ভিতরে আমি আল্লাহর ঈমান আছে, আমার বন্ধু মুহাম্মাদের দ্বীন আছে, আমি আল্লাহ ঘোষণা করতে চাই তোমার দাম, তোমার দাম আমি আল্লাহর কাছে আসমান জমিনের চেয়েও বেশি। কথা ঠিক না বেরি? আসমান জমিনের চেয়েও বেশি। হোক সে অত্যন্ত নিতান্ত দুর্বল, হোক সে অত্যন্ত গরিব, অশিক্ষিত মূর্খ, বাইটা কালা, বিলালের মতো এরকম মানুষ, কিন্তু আল্লাহ পাক ঘোষণা করে দেখায় দে, ছায়া দেখো বিলালকে, নাই তো টাকা পয়সা, নাই তো বংশ, নাই তো শরীরের চামড়ার সৌন্দর্য, নাক মোটা, দাঁত বাসা, দাঁতলা একটা মানুষ, লেখাপড়াও নাই, বংশীয় মর্যাদাও নাই, টাকা পয়সাও নাই, গোলাম, কিন্তু আমি আল্লাহর কাছে দামি বানাইতে বানাইতে আবু বকর উমরের মতো দামি বানায়া দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর আর উমরের মতো দামি, যেই রকম রাসূল মেরাজ করে আয়েশা উমরের জান্নাতের খবর দেয়, মেরাজ করে আয়েশা আবু বকরের জান্নাতের নেম প্লেটের খবর দেয়, যা মেরাজ করে আয়েশা উসমানের জান্নাতের কথা বলে, আলীর জান্নাতের কথা বলে, আবার ডাইকে ডাইকে বলে ও বিলাল আসো আসো আসো। বিলাল কাছে আসার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ওরে বিলাল, তুমি আলাদা করে আবু বকরের চেয়ে, উমরের চেয়ে, আলীর চেয়ে, উসমানের চেয়ে এমন কি আমল তুমি করো? হযরত বিলাল মাথা নিচু দিয়ে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহর নবী আদর করে বলে, ও বিলাল, তোমাকে শরম দিতে চাই নাই, তোমার কাছে জানতে মনে মনে চায়, এমন কি আমল করো যা আবু বকরের ভিতরে নাই, এমন কি আমল করো যা উসমানের ভিতরে নাই, এমন কি আমল করো যা আলীর ভিতরে নাই? বিলাল বলো বলো বলো। কেন? আল্লাহর নবী বলে, যতক্ষণ আমি জান্নাতে ছিলাম, এক জায়গায় দেখাইছে যে আবু বকরের জান্নাত, আরেক জায়গায় দেখাইছে উমরের জান্নাতের শুরু এবং শেষ, আরেক জায়গায় দেখাইছে উসমানের জান্নাত শুরু এবং শেষ। কিন্তু বিলাল রে, তুমি দুঃখ দিতে চাই না, তোমাকে শরম দিতে চাই না, যতক্ষণ জান্নাতে ছিলাম, ঢুকার পর থেকে পুনরায় বাইর হওয়ার আগ পর্যন্ত যত জায়গায় বেহেশতে ঘুরাইলাম, শত জায়গায় মনে হয় বিলাল তুমি আমার সাথে সাথেই জান্নাতের ভিতরে আসো। আবু বকরের জান্নাত সীমিত মনে হয়, উমরের জান্নাত সীমিত মনে হয়, কিন্তু বিলাল তোমার জান্নাত তো সীমিত না, যতক্ষণ ছিলাম মনে হয় পুরা জান্নাতেই তোমার ঘর বানানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আপা মোহাম্মদ কি তু হাম তো তেরে, কি আপা মোহাম্মদ কি তু হাম তো তেরে, ये जहाँ चीज है किया, ये जहाँ चीज है किया, लौह कलम तेरे। আল্লাহ পাকের কুদরতি জামানের কথা আল্লামা কবি ডক্টর ইকবাল তার নিজের ভাষায় বলে দিতে চায়, যেমন আল্লাহ বলেন, বান্দা আমি তো দেখবো না কত টাকার মালিক, কত তোমার গদির দাম আর পাওয়ার, দেখবো না তোমার শিক্ষা দীক্ষার সার্টিফিকেটের ক্ষমতা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বৈজ্ঞানিক, এইগুলির কোনো পরিচয় আমার কাছে নাই। আমি দেখতে চাই আমার ঈমান তোমার ভিতরে আছে কিনা, আমার বিশ্বাস তোমার মনের ভিতরে আছে কিনা, আমার বন্ধু মুহাম্মাদের সাথে লাইন আছে কিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদি লাইন আইসা যায়, মুহাম্মাদের সাথে যদি তোমার লাইন হয়ে যায়, সেই লাইনে যদি আমি আল্লাহর স্বীকৃতি দিতে পারো, আমার কাছে এইগুলি দুনিয়াবি পরিচয়ের কোনো দাম নাই, কোনো দাম নাই। তুমি কি বলো, আসমান আর জমিন, মুহাম্মাদের সাথে লাইন আছে, মুহাম্মাদের সাথে লিঙ্ক আছে, মুহাম্মাদের সাথে সম্পর্ক আছে, সুন্নতের সাথে জিন্দেগির তোমার মিল আছে। আল্লামা কবি ডক্টর ইকবাল আল্লাহ পাকের বাণী বুঝাইতে চায়, ইয়া যাহা চিজে হে কিয়া। বুঝেন না হিন্দি? অনেক ভাষায় তো হিন্দি সিরিয়ালের লেগে খবরও দেখা যায় না, করে রাখো, এটা এখন একটা সিরিয়াল শুরু হয়েছে বলে, আর এটি হিন্দি করলে না বুঝি, বলতে পারি না, কিন্তু কইতাও পারি না, কিন্তু বুঝছে নাই, এরকম ঘর আছে না নাই? অভাব নাই, ভালো বুঝে।
কি অবা মুহাম্মদ কি তুমি মুহাম্মাদের দলে নাম লেখাইছো, মুহাম্মাদের দলের সদস্য হইছো। ও বিএনপির ভাইয়েরা, ও আওয়ামী লীগের ভাইয়েরা, দলাদলি টেলাটেলি ধাক্কা ধাক্কি সব বাদ দিয়ে আমি আগে পরিচয়, আমি একজন মুসলমান, মুহাম্মাদের দলের লোক। কথা ঠিক না বেঠিক? সাবধান রে সাবধান, দল বদলের পালা, দল পরিবর্তনের পালা। ও দলীয় ভাইয়েরা, তোমাদের পায়ের গোড়ায় হাত রাখি, দল নিয়ে আমার কারিয়া ঢেলাঢেলি বন্ধ করো, না হয় মনে চায় আরো করে যাও। এমন ধাক্কা দিও না, এমন ফাল মারিও না যে ধাক্কার কারণে, যে ঠেলার কারণে আসল দলের পরিচয় মুহাম্মাদের দলের থেকে নাম কাটা যায়। কথা ঠিক না বেঠিক? করেন ফাঙ্কা, করেন ফাল্লালিয়া দৌড়ে দৌড়ি, নাঙ্গল দিয়া হালবান, ধান গাছ লাগাইয়া শেষ করেন, নৌকা দিয়া কাশি দিয়া কাটতে কাটতে বুঝাই করেন, যা পারেন করেন রে, এমন কোনো কাজ করা যাবে না। সবার ঊর্ধ্বের পরিচয় আমি একজন মুসলমান। কথা ঠিক না বেঠিক? সবার ঊর্ধ্বে পরিচয় আমি একজন মুসলমান। আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, এই হলো দ্বিতীয় পরিচয়। 3 নম্বর পরিচয়, আগে হবে আমি আল্লাহর একজন মুসলিম, বিশ্ব নবী আমার সর্বপ্রধান নেতা। এমন কোন কেতার পিছনে দৌড়াদৌড়ি করা যাবে না, মদিনার নেতার নবীর লাইন কাইটা যায়। খবর আছে না নাই? আল্লাহ পাক সেই দিকে আল্লামা ইকবাল ইশারা করে, কি ওফা মুহাম্মদ কি তুহাম তো তেরে। আল্লাহ পাক বলে, আমার বন্ধুর দলে তোর নাম উইঠা গেছে, বন্ধুর মদিনার নবীর সাথে তোর লাইন লেগে গেছে, তোর লিঙ্ক হয়ে গেছে, নেট কায়েম হয়ে গেছে মদিনার মানুষের সাথে। আমি দেখবো না তুমি কোন দলের কত বড় নেতা, কত টাকার মালিক, কত তোমার সার্টিফিকেটের দৌড় আর গদির ক্ষমতা। এই গদির ক্ষমতা তো এই আছে এই নাই, সকাল আছে বিকাল নাই, দুপুরে রান্না হইলে খাবার খাওয়ার সময় নাই। কথা ঠিক না বেটি? এইগুলি দুনিয়ার, এগুলি আমার কাছে দাম নাই। কি অফা মুহাম্মদ কি মদিনার সাথে তোমার লাইন হয়েছে, তো হাম তো তেরে। এই বিশ্ব আসমান জমিনের মালিক আমি আল্লাহ তোর হইয়া গেলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর, তু হাম তো তেরে হে, তু হাম তো তেরে হে, আমি আল্লাহ তোর হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরে কোন দেশে যাস, কার পিছনে দৌড়ো? যুবক কই যাও? ও যুবতীরা, কার পিছনে দৌড়ে কোন দেশের মানুষ নায়ক নায়িকারে দেখে লাফালাফি করে জিন্দেগিটা শেষ করতেছো? আল্লাহ পাক বলতেছে মদিনার সাথে লাইন লাগা, আমি আল্লাহ তোর হয়ে গেলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তু হাম তো তেরে হে, আল্লামা ইকবালের কবিতা। বলে তুমি আমার হইলে লাভটা কি? কয়ে যাহা চিজ হে কিয়া, ইয়ে যাহা চিজ হে কিয়া, ইয়ে যাহা চিজ হে কিয়া। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার ইঞ্জিনিয়ার, ডাক্তার, বৈজ্ঞানিক, টাকা পয়সা, পদার গদির মালিক বলে এ যাহা চিজ হে কিয়া, এ যাহা চিজ হে কিয়া, লৌহ কলম তেরে হে। আমার আরশ কুরসি লৌহ কলম, জান্নাত তো তোর পায়ে তুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতকে তোর কোলে তুলে দিব। ছিলাম ভাই জান্নাতে, কথা লম্বা হবে না। আরেকটা চ্যালেঞ্জ করে দিতে পারি, একটু আগে উন্নয় বিনয় করছি, আপনার এলাকার সন্তান হিসাবে আরেকটা জোর দিয়াও কথা বলতে পারি। মাইকটা যদি কাছে আসে, মুসলমান ইমান নিয়ে এখানে বসার পরে উইটে গেলে আমার কাছে বইলা যাইতে হবে। এটারে কিছু মন্ত্র শেখানো আছে, মন্ত্র, কোরআনের মন্ত্র, হুজুরের মন্ত্র না, আল্লাহ পাকের কালামের মন্ত্র, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মন্ত্র। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুকুনে যাহা তুম কাহা ঢুঁড়তি হো, পরিবারের অশান্তি, সমাজের অশান্তি, দেশটা বড় অশান্তিতে বিশৃঙ্খলায় ভরপুর। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, সুকুনে যাহা তুম কাহা ঢুঁড়তি হো, সুকুনে যাহা হে নিজামে মদিনা। সুবহানাল্লাহ। মদিনার লাইন, মদিনার লিংকের ভিতরে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছু শান্তির দ্বারা, সব কিছু তোমার
কল্যাণ আর মঙ্গলের দ্বারা ভরপুর হয়ে যাবে। পকেটে টাকা কম থাকতে পারে, গায়ের জামার দাম কম হইতে পারে, শীতের কাপড়ে তো মোটাটা নাও পাইতে পারো, রাত্রে ঘুমানোর সময় বিছানাটা এত কম্বল আরামের নাও পাইতে পারো। মদিনার সাথে যদি লাইন হইয়া যায়, আমি বনের ভিতরে শুয়ায়া সিরাকে তার ভিতরে জান্নাতের ঘুম পাড়ায়া দিব। কথা ঠিক না বেটি? আর যদি উল্টা পাল্টা করো, বন্ধে একটা সময় আসবে দুনিয়াটা সারের জায়গা, তবে সারের পরে আরেকটা আছে, ছেড়ে দিব না। কথা ঠিক না বেটি? এটা সারের জায়গা সার দিয়া যায়, যদি উল্টা পাল্টা করতে থাকো তাহলে সার দিয়া যাইতে যাইতে একটা সময় এমন ভাবে ধরবো রে, এমন ভাবে ধরবো নিজে পর্যন্ত শেষ বিদায়ের সময় পাবা না। কথা ঠিক নেবে নি? এমন ধরবো শেষ বিদায় নেওয়ারও সুযোগ নাই। কথা বলবা, একটা বিবৃতি দিবা, আর দুইজন আত্মীয় স্বজন ভাই বন্ধুর কাছে একটু মাফ চাইবা, সুযোগ নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা, তোমার প্রভুর ধরা বড় শক্ত ধরা। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় শক্ত ধরা বান্দা। তাই বলতেছি, কোন দল করো, কোন মার্কা করো, যাই কিছু করো রে, কোনো বাধা নাই। তুমি দেশের নাগরিক, সুশিক্ষিত স্বাধীন দেশের স্বাধীন মানুষ, মন চাইলেই দল করতে পারো, কোনো বাধা নাই। কিন্তু এমন কোন দলের কাজ করো না, আসল দল বিশ্বনবী, বিশ্ব নেতা মুহাম্মাদের দল থেকে নাম কাটা যায়। কথা ঠিক না বেঠিক? নামটা যদি ঠিক করে যাইতে পারো, আল্লাহর নবী বড় একটা সুন্দর ঘোষণা দিছে, গুনাহগার হামারা হ্যায় তাল্লুক দু করিমো সে। হে ফাচিহার ভাইরা বোনেরা, যারা এখনো ঘুমাও নাই মাসাসিরা, এমনিও তো 12টার পরে ঘুমাও। অনেক যুবক যুবতীরা কেতার তলে মোবাইল টিপতে টিপতে ফজরের আজান হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? হুজুররা একটু সময় খালি দেরি করে মাইক করলে মাইকের দ্বারা শব্দ দূষণ হয়। এই আওয়াজ শহরের কথা, গ্রামে বুঝেন কিনা? 12টার পরে গেলে গো হুজুর, কোরআন হাদিসের শব্দ দ্বারা শব্দ দূষণ হইতেছে, পরিবেশ নষ্ট হইতেছে। মোবাইল টিপে গান বাজায়া ফজরের আজানের এবং নামাজের সময় নামাজ পড়ার সুযোগ পায় না, তখন শব্দ দূষণ হয় না। বন্ধ, সাবধান সাবধান সাবধান, সবার আগে আমি একজন মুসলমান। কথা ঠিক? সবার আগে আমি একজন মুসলমান, সবার আগে আমি একজন মুসলমান। বলতেছিলাম, কোথায় শান্তি? আল্লাহর বলি তার কবিতার ভিতরে বলতেছে, সুকুনে জাহা, এই বিশ্বের শান্তি তোমার ঘরের, তোমার পরিবারের, তোমার সমাজের, তোমার জেলার, তোমার দেশের, সারা বিশ্বের শান্তি কই তালাশ করো? পাইবা না, পাইবা না। কাহা ঢুঁড়তি হো, কোথায় তালাশ করতেছো? সুকুনে জাহা হ্যায় নিজামে মদিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই বিশ্বের শান্তি আছে মদিনার লাইনের ভিতরে, মদিনার দলের ভিতরে বিশ্বের শান্তি লুকায়িত। সেখানে এরকম জাঁকজমকপূর্ণ কোনো সংসদ ছিল না, দামি দামি পোশাক পরে রাজা মন্ত্রী ছিল না, মাটির দোলায় বসে দেশ চালাইছে খলিফা উমর, অর্ধেকটা পৃথিবীর বাদশাহী করেছে। ভূমিকম্প শুরু হয়েছে, এমন বাদশা আল্লাহ পাক বানাইছে, ঘরে থেকে 1-2 বার দোয়া করছে, কিতাবের ভিতরে আসছে ভূমিকম্প যখন বাড়া শুরু হয়েছে, ঘর বাড়ি পেটে যাবে, পড়ে যাবে, হযরত উমর ঘর থেকে বাইরে হইয়া, রুম থেকে বাইরে হইয়া ডাক দিছে, ইয়া আরদাল্লাহ, পায়ের দ্বারা জমিনের ভিতরে আঘাত করেছে। ইয়া আরদাল্লাহ, ওরে আল্লাহর জমিন, তুমি আল্লাহর হুকুমে স্তব্ধ হইয়া স্থির হইয়া যাও। সাথে সাথে ভূমিকম্প বন্ধ হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এরা তো এরকম জাঁকজমকপূর্ণ সংসদ, এত বড় বড় আসনের মালিক, এইগুলি ছিল না। দামি দামি পোশাক, ভালো ভালো খাবার, এত এত টাকা পয়সা, হায় হায়, এদের যে বড় নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো এত টাকা পয়সা হাতে ছিল না, যদিও ছিলেন সারা পৃথিবীর বাদশাহ। উহুদের পাহাড়কে আল্লাহ পাক ইচ্ছা করলে স্বর্ণ বানায়া দিতে পারতেন। গরিবের মতো জীবন যাপন করছে, একদিন যদি একটু ভালো করে খাইছে, দ্বিতীয় দিন তো অনাহারে কাটাইছে। কথা ঠিক না বেঠিক? এরকম সাদাসিধা একজন নবীর উম্মত, তুমি যতই কিছু করো রে, সেই মদিনার কথা ভুলে যেও না। হযরত আয়েশা বয়ান করো,
আগুন, মাজায় নবীর চুলায় জ্বলে না আগুন। ও গরিবেরা, ও রাখালেরা, ও লেবারেরা, ও রিক্সাওয়ালারা, কত নম্বর তুমি গরিব? কয়দিন দেখাইতে পারবা তোমার ঘরের বউ তোমার ঘরের চুলায় আগুন জ্বালায় না? ভাত যদি না পাও রে, রুটি খাইছো, রুটি যদি না পাইছো আলু খাইছো, ঘরের চুলা বন্ধ আছে এমন নজির নাই। কথা ঠিক না বেটি? হযরত আয়েশা বয়ান করুন, মাজায়ে নবীর চুলায় জ্বলে না আগুন, এক চাদরে গায়ে বিছানা শুইতেন শীতের দিন। হায় রে আমার নবীর মায়ার দিন। একটা চাদর আয়েশা বলে গরমের সময় 2 ভাঁজ করে 3 ভাগ করে নবীর তলে বিছাইতাম, শীতের সময় নিচের বিছনা মোটা করে আলাদা করে চাদর দেওয়ার মতো নবীর ঘরে কাপড় ছিল না। সুবহানাল্লাহ বলেন। নবীর ঘরে কাপড় ছিল না বলে আয়েশা কি করতেন? কনকনা শীত বলে নবীকে উঠাইতাম, বলতাম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ উঠুন, আপনার তোলের কাপড় এক পাল্লা কমায়া দেই, একটা কাপড়ে অর্ধেকটা নিচে আর অর্ধেকটা নবীর গায়ে পরাইতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও ধনী, তোমার কত টাকার ধনের দরকার? কত তুমি এই ধন নিয়ে হিসাব করবা আর বাঁচবা? কবরে যাওয়ার সময় কিছুই তো সাথে পাইবা। কবরবাসী বলছে ডাকি, বিতাই তুমি করছো আশা, 2 দিন পরেই ভাঙবে স্বপন, আমার মতোই হবে দশা। আওয়ার সময় আমার দাদা চাচারা কবরে থেকে বলতেছে, ও আব্দুল বাতেন, ওরে সাইদুর রহমান, আমার দিকে তাকা, আমারে যখন তুই গোসল দিয়েছস, গোসলের পরে 3 টুকরা কাপড় দিয়েছস, বাড়ির কোনায় কানায় কত রঙের টাঙ্কে বাঙ্কে আর সিন্ধুকে কত টাকা ছিল, কত গরমের কাপড় ছিল রে, অতিরিক্ত 1 টুকরা কাপড় দেও নাই, 1 টাকা দেও নাই। তুমি আজকে কোন গরমের কাপড় পরে কোন টাকার নিশায় মায়ায় পড়ে আসো? আমার মতো যখন চক্ষুটা বন্ধ হবে, 2 দিন পরেই ভাঙবে স্বপন, আমার মতোই হবে দশা। ঘুরে বলেন সুবহানাল্লাহ। আমার মতোই হবে দশা। বলতেছিলাম সবাই জান্নাতে ছিলাম, আমরা আগের বাড়ি জান্নাতে যাইতে চাই। পৃথিবীতে যত ইবাদত কম আর বেশি, মাহফিল করেন, তাফসীর করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মাদ্রাসা বানান, মহিলা পুরুষের মাদ্রাসা, সব কিছুর একটা টার্গেট আল্লাহকে রাজি করে জান্নাতে যাওয়া। কথা ঠিক না বেদি? সবার সর্বস্তরের মুসলমান সবার একটাই ইচ্ছা, আল্লাহকে রাজি খুশি করে জান্নাত যেন পাই। না আরো উদ্দেশ্য আছে? আরো উদ্দেশ্য আছে। একটু চিন্তা করো বান্দা, তোমরা জান্নাতের আশা করা স্বাভাবিক। তোমাদের প্রত্যেক বাড়িতে ছিল জান্নাত, বাপ দাদার বাড়ি ছিল জান্নাত, সেই দিকে বাড়ির টান থাকবে। সৌদি আরবে একটা ছেলে ফাইক পাড়া ফাঁসি, আর যারা তাকে ভালো কাপড় খায়, ভালো খাবার খায়, ফল ফ্রুটের কানাফিনা ঘুরায়, শরীরের চামড়া সুন্দর বানায়, কিন্তু ফাইক পাড়ার টিনের বাড়ি, কুরের বাড়ি বলতে পারে না। কথা ঠিক না বেটি? মালিকে কত আরাম দেয়, কত শান্তিতে রাখে, মাসে মাসে টাকা দেয়, ভালো ভালো খাবার খাওয়ায়, ভালো ভালো বিছানায় রাখে, কিন্তু বিদেশি সমস্ত সন্তানেরা নিজের বাড়ির কুরের ঘর, টিনের ঘরের কথা এমন কোন রাত নাই যে মনে করে না। মুসাফির হর কুজা বাসাদ, ওতন রায়াদ মিদারাদ, মুসাফির হর কুজা বাসাদ, ওতন রায়াদ মিদারাদ, চুবুল বুলদর কপস বাসাদ, চমন রায়াদ মিদারাদ। মুসাফির বিশ্বের যেখানেই থাকুক, যত আরামে শান্তিতেই থাকুক না কেন, নিজের বাড়ির কথা বলতে পারে না। সত্যিকারের মুমিন মুসলমান, দুনিয়ার তোমার এই শান্তির ঠিকানা যতই জান্নাতের মতো ব্যবস্থা পাও, এয়ার কন্ডিশন বাসা বাড়ি দেখো রে, ইমানের দাবি, ইসলামের দাবি হলো জান্নাতের কথা মুসলমান বলতে পারে না।
কথা ঠিক না বেটি? জান্নাতের দিকে মন থাকবেই, এইটাই ইমানের দাবি। জান্নাতের চিন্তা করবেই, এইটাই তো ইসলামের দাবি। আল্লাহ পাকও যেন বলতে চায়, বন্দারে আমি তোরে মায়া করে মহব্বত করে আমার হাত লাগায়া বানাইছি, আমারও মনটায় চায় কিছুদিন ঘোরাফেরা কইরা আসল বাড়ি তোরা জান্নাতের মালিক হইয়া যা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক হইয়া যা। এই জান্নাতের মালিক হওয়ার জন্য জান্নাতটা অনেক উপরে, আমরা ফিরে রইছি অনেক নিচে। দুনিয়ার সমস্ত বিজ্ঞান যুক্তি, সমস্ত সায়েন্স ইঞ্জিনিয়ার বিজ্ঞান প্রযুক্তি তত্ত্ব বিজ্ঞান সব দাবি করে নিচের জিনিস উপরে উঠতে হলে শক্ত একটা জিনিস উপর থেকে ছাড়তে হবে, শক্ত দড়ি অথবা শিকল উপর থেকে ছাইরা দিতে হবে এবং বলা হবে শক্ত কইরা ধরো। নিচে যারা উপরে উঠতে চায়, বাড়ি যাইতে চায়, জান্নাতে যাইতে চায়, সবার দরকার হবে শক্ত করে সেই দড়িটাকে ধরা। কথা ঠিক না বেঠিক? অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো যুক্তি, অন্য কোনো থিওরি, অন্য কোনো নিয়ম এখানে কাজে লাগবে না। শক্ত দড়ি শক্ত শিকল নিচে ঝুলাইয়া দিব, আর নিচে যারা আছে এরা শক্ত করে এখানে ছোট বড় নারী পুরুষ যারা উপরে উঠতে চায় সবারই আসো 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 আসো, শক্ত করে ধরো রে। আঙ্গুল যদি ব্যথা পাও, চামড়া যদি যায়, বলে না চামড়া গেলে হবে না, আঙ্গুল যদি কাইটা যায় তবু সারা যাবে না। কথা ঠিক না বেঠিক? যদি সারিয়া দাও মাঝখান থেকে ফরবা ট্যাংটুং ভাঙবো। আর আসল জায়গা যদি এই বাড়িতে যাইতে চাও, আঙ্গুল চলে গেলে হাত কাইটা গেলে মুখে কামড়ায়া ধরতে হবে। উদ্দেশ্য হলো আমি আমার উপরের বাড়ি জান্নাতে যাইতে চাই। কথা ঠিক না বেঠিক? যুক্তির বাহির হইলে বাদ দিবেন, যুক্তির সাথে মন হইলে অন্য কোনো চিন্তা, অন্য কোনো রাজনৈতিক ইজম, অন্য কোনো পীর সাহেব বুজুর্গের তরিকা এখানে কাজে লাগাইবেন না। নিজের ইস্তাফতি নাফসাক মনকে জিজ্ঞাসা করেন, জান্নাতটা উপরে আল্লাহ পাকের আরশের চারপাশে জান্নাতের মোহর, জান্নাতের নহর বানায়া রাখছে, হাউজে কাউসার দিয়া নহরের পানি জারি করে দিয়েছে। সেই জান্নাত হলো উপরে, দুনিয়াটা হলো অনেক নিচে। আল্লাহ পাক মহব্বতের মানুষগুলারে ডাইকে ডাইকে বলে, আমি একটা দড়ি ছাড়লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা রশি দিলাম, রশি দেওয়ার পরে এমনিতেই বলি নাই, দুনিয়ার সর্বযুগের সর্বস্তরের ধনী গরিব শিক্ষিত মূর্খ কে কোন তরিকা করো জানার দরকার নাই। আসল তরিকা আমি আল্লাহ পাকের দেওয়া। উপরে যদি আইতে চাও রশিদের মাঝে শক্ত কইরা ধরো, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কোরআন শরীফের আয়াত উলামায়ে কেরামকে জিগাইবেন, অনেকের আয়াত মুখস্থ আছে। ওয়াতাসিমু, শক্ত করে ধরো রে যুবকরা, শক্ত করে ধরো রে যুবতীরা, বৃদ্ধরা, ছোটরা, বড়রা, বুড়ারা, বুড়িরা, ফুলারা, ফুরিরা, সবাই শক্ত করে ধরো আল্লাহ পাকের আদেশ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আদেশটার কারণ একটাই, আমার বড় মায়া লাগে, আমি বড় মহব্বত করি, আমার বড় দয়া লাগে। এই দয়া এত দয়া যে দয়া তোর মায়েও জানে না। জুড়ে সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ এত ভালোবাসি, এত মায়া করি, এত মহব্বত করি, যা তোর মার দ্বারা সম্ভব না, বাপের দ্বারা সম্ভব না, 14 গোষ্ঠী মানুষের দ্বারা সম্ভব না। কথা ঠিক না বেঠিক? না হয় একটু চিন্তা করেন, এখানে সভা শেষ হবে, মোনাজাত হবে, মশারি কাটায় শুইবেন, ভালো করে গাঞ্জা দিবেন, এরপরেও দেখবেন মশা ঢুকছে কিনা। এত কিছু চেক করার পরেও দেখা যায় সকালে উইটা কিছু কিছু মশা লাল হইয়া বেড়া বেড়া হয়ে রইছে। কথা ঠিক না বেঠিক? এই যে নাকে কামড়াইছে, শরীরে কামড়াইছে, এটা যদি হাত পায়ে পেটে পিঠে সেখান দিয়ে কম্বল খালি পাইছে, কামড় দেয়া রক্ত নিছে, এটা কি নাকে দে মুখে দে ভিতরে যাইতে পারতো না। কথা ঠিক না বেঠিক? যেভাবে অনেকেই নাকে টান দেই, শাসা করে আওয়াজ হয়, অনেকেই হ্যাংরাই গ্যাংরায় ঘুমাই, এই ঘুমের ডাকের নাকের সাথে মুখের সাথে ভিতরে যাইতে পারো। আল্লাহ পাক সবক রাখছে। নমরুদ বড় একটা নাস্তিক বাদশা, সামান্য একটা ল্যাংরা মশা নাকে দে ঢুকিয়া মাথারে মগজদারে কামড়ায়া কামড়ায়া নমরুদের বাহিনীর জুতা ফিটা খাওয়ায়া নমরুদ রে বিদায় দিয়েছে। কথা ঠিক না বেঠিক? লম্বা ঘটনা শুনছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ওরে পাঁচিহার মানুষ, ও যুবক
যুবক ও যুবতী, ও শিক্ষিত ও নেতা ও কেতা, তোমরা যারা যে জায়গায় নাই আসো, সবাই তো রাত্রিবেলায় ঘুমাও। সবার মশারের ভিতরেই তো কম বেশ মশা ঢুকে, শরীরে কামড়ায়। এই মশা তোর নাকে ঢুকে না, তোর কানে দিয়া যায় না, মুখের ভিতরে যায় না। তুই কি একদিন চিন্তা করলে না মশার পাহারা কে দেয়? জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মশার পাহারা কে দেয়? ছোট্ট একটা বাচ্চা, মায়ে ঠান্ডা লাগবে করে কম্বলও দিতে পারে না ভালো করে, আবার খোলাও রাখতে পারে না, ঠান্ডা লাগে, সর্দি লাগে, নিউমোনিয়া হবে। যতক্ষণ পরে ঠান্ডা লাগে হাতটা উপর দিয়ে দইরে রাখে। মা গো মা, তুমি কি চিন্তা করলো না? তুমিও তো মা, তুমিও তো একটু পরে ঘুমায়া যাইবা। কি এর কম্বলে তোমার বাচ্চা মরবে? তোমার হাতের ডানার সাফেই তো তোমার বাচ্চার জীবন শেষ হইতে পারে। কথা ঠিক না বেটি? তুমি যখন ঘুমাইয়া গেছো, আস্তে করে তোমার বাচ্চার মুখে তুমি মায়ের হাতটা পড়ে গেছে। ছোট্ট মানুষ, গরম শরীর, নাকটা তো বুসা হয়ে যাইতো, দমটা তো বন্ধ হয়ে যাইতো। অনেক মায়ের হাত পরে, কম্বল পরে, খাতা পরে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও বন্দা, তুই তো ভুলে যাবে, তুই তো মনে রাখবে না। তোর মায়ে তোরে বড় মায়া করে, মহব্বত করে হাত দিয়ে আগলা রাখছিল, কম্বল কেতা তোকে বাঁচাইছিল। তোর মায়ে যখন ঘুমায়া গেছে, তোর মায়ের হাতেই তো তোর মৌতের কারণ হয়ে গেছে। আমি আল্লাহ পাক তো ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ তো ঘুমাই না, ঘুমাবার জন্য হারাম। আমার তন্দ্রাও নাই, উঙ্গানু নাই, জীবাণু নাই। শুধু একটাই কারণে আমি বড় দয়া করি, আমি তোরে মহব্বত করি। তোর মায়ে তোরে ভালোবাসে, ঘুমায়া গেছে। আমি আল্লাহও যদি ঘুমায়া যাই, সেই মশারের ভিতরের মশা ওরে যুবক তোর নাকের ভিতরে ঢুইকিয়া মাথায় মাত্র 1-1.5 মিনিট কামড়ায়া পাগল বানাইবে। কথা ঠিক না বেটি? যুবক তুমি পাগল হয়ে যাইবা। এত ব্রেইনার, এত বুদ্ধিমান, এত তত্ত্ব, এত প্রযুক্তি তোমার ভিতরে। আল্লাহ পাক বলে একটা মশা 1/2 মিনিট তোমারে কামড়ায়া পাগল বানায়া ছাইরা দিবে। তোর মাও এখানে পাহারা দেয় না, তোর বন্ধু বান্ধব তোর সাথে ঘুমাইতেছে, ভাই ঘুমায়, কাকা ঘুমায়, মামা ঘুমায়, মামি ঘুমায়, একজনের খবর আরেকজনের রাখে না। আমি আল্লাহ পাক তো তোরে ভুলি না। ঘুরে বলেন সুবহানাল্লাহ। আমি তো তোরে বলি না, আমি তো তোরে মনে রাখছি। বড় মায়া করে, মহব্বত করে বান্দা। আমিও চাই তুই জান্নাতে আয়। একা একা আইবে না, সবটি তো আমার বন্দা। তুই যখন জান্নাতে আইতে চাস, আমার মনে চায় তোর বউরে নিয়ে আয়। তুই যখন জান্নাতে আইবে, আমার মনে চায় তুই বাপ হইয়া ফুলারে নিয়ে আয়। আমার মনে চায় তুই জান্নাতে আইবে, দাদা হইয়া নাতিরে নিয়ে আয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। সবাই জামিয়া একত্রে একসাথে, যে যে লাইনে কাজ করো, যে যে লাইনে চাকরি করো, যে যে লাইনে ব্যবসা করো, যে যে দল করো, মার্কা লইয়া নাচানাচি করো, আমি আল্লাহ পাকের ডাকটা, আমি আল্লাহ পাকের আদেশটা সর্বস্তরের মানুষ নিয়ে আমার দেওয়া রশি কোরআন শরীফ ধরো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ ধরো। সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় তাফসীরের বিভিন্ন মত দিতে পারে। এখানে হাবলুন শব্দের অর্থ রশি। এই রশির দ্বারা আল্লাহর কোরআনকে বুঝাইছে। ব্যাখ্যা ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে ধরো, কোরআনকে ধরো বলে দরবাজে ধরার পরে বিভিন্ন ঠেলা আইব, অনেক রকমের ধাক্কা ধাক্কি আইব। তুই বুঝি এইরকম মুসল্লি হয়ে গেছে, মোল্লা হয়ে গেছে, মুসল্লি হয়ে গেছে, এই বয়সে দাঁড়িয়ে রেখে দিছে, আর বুঝি সময় নাই। অনেক ঠেলা টাক্কর আসবে রে আল্লাহর কোরআন ধরতে গেলে, অনেক ঠেলা টাক্কর আসবে রে নবীর সুন্নত ধরতে গেলে। আল্লাহ পাক ভালো রূপে জানে, এই জন্য কইছে ওয়ালা তাফাররাকু। কোন মানুষের সমালোচনা, ওরে যুবক, কোন ব্যক্তির বন্ধুর সমালোচনায় পড়িও না। আমার কোরআনকে ধরো, আমার বন্ধু মদিনার নবীর সুন্নত ধরো। সমালোচনায় কান দিবা না, সারবানা সারবানা ওয়ালা তাফাররাকু। বিচ্ছিন্ন হয়ে যায় না, কারণ আর কোন লাইন নাই জান্নাতে যাওয়ার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা আজকের মতো শূন্য আমলের ভিতরে জিগান, জান্নাতে যাওয়ার একটাই দড়ি, একটা লাইন, একটা শিকল, একটা রশি, তার নাম কোরআন। এইটা ধরা ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প রাস্তা নাই। আজকের এই মুহূর্ত পর্যন্ত ভিতরে নিয়া বাসার ভিতরে যাইবেন, চিন্তা করবেন অন্য কোনো লাইন যদি জানা থাকে জান্নাতে যাওয়ার, অন্য কোনো পথ যদি আবিষ্কার করতে পারেন জান্নাতে যাওয়ার। আমিও আপনাদের উপজেলার একটা ছেলে, আমার বাড়ি তারাইলের দিক দিয়ে রে, মেহেরবানি করে ফোন নাম্বার অনেক উলামায়ে কেরামের কাছে আছে, একটু রিং দিয়ে জানাইবেন, মাওলানা জান্নাতে যাওয়ার তুমি একটা রশি কোরআন বলছিলা, আমি তো আরো লাইন পাইছি, মেহেরবানি করে আপনার প্রশংসা
প্রশংসা করব, আপনার জন্য দোয়া করব, আপনার সেই লাইন ধরে জান্নাতে যাওয়ার চেষ্টা করব। আমার জানানোটাও আপনার দায়িত্ব। কথা ঠিক না ঠিক? আপনার লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ বনি পরে, একের তরে অপরে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এর নাম মুসলমান। প্রত্যেকে আমরা পরের তরে, একা বাঁচবো না, বাঁচবো বাঁচাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সবারে নিয়া ধরো, সবারে নিয়া ধরো। এখন ধরার উপায় কি? কোরআনটা ধরবেন কেমনে? অনেক রাত হয়ে গেছে, আগেই বলছিলাম। এখন যদি ফজরও হয়, আশা করি ইনশাল্লাহ কেউ উঠবেন না। বিশেষ কোনো অসুস্থ না হইলে এইখানতে যাওয়ার কথা না, কারণ একটু আড্ডু হইলেও ইমানের আলো ভিতরে আছে না নাই? ইসলাম একটু আছে। এইটার মধ্যে মেস কাড়ি দিয়ে ঘষা দিলে আগুন জ্বলতো না, এইটা তো মেসের হইলো সলা গেছে গা, আর না হইলে সাইডের বারুদ নষ্ট হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? সামান্য যদি বারুদ থাকে, মেসের সলার ঘষা লাগলে আগুন জ্বলবেই জ্বলবে। এটা ফজরও দেখবো না, কয় ঘন্টা যায় দেখবো না। সুবহানাল্লাহ। এটা বলছিলাম, এটা আমার ক্যাপাসিটি না, আল্লাহর কালামের ক্যাপাসিটি, আল্লাহর কোরআনের ক্যাপাসিটি, সেই আল্লাহর দেওয়া রশিদের ক্যাপাসিটি। সবাই ধরতে রাজি আছি তো? আপনি আমি যদি রাস্তা বানাই, ধরুন কেমনে? আমরা তো ধরছি, না হলে মুসলমান কেমনে হইছি? আল্লাহর নবীর দেওয়া অপশনগুলো মনে রাখবো। কোরআনকে ধরা ছাড়া এই বিশ্বের বর্তমান উলামায়ে কেরাম 1400-1500 বছর পর্যন্ত গবেষণা করে, আবিষ্কার করে, চিন্তা করে আর কোনো বাহির করতে পারে নাই বিকল্প রাস্তা। যদি এখনো পারা যায়, বুদ্ধিজীবীদের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, চেষ্টা করতে পারেন, দেখবেন। কিন্তু এই পর্যন্ত 1500 বছরে পারে নাই, আর মনে হয় পারবেও না। জান্নাত উপরে যাইতে গেলে এই কোরআনের রশি ধরতে হবেই হবেই হবে। কথা ঠিক না বেটি? ধরবেন কেমনে? আল্লাহর নবী সংক্ষিপ্ত বলছে, আমার আলোচনা এখানেই শেষ। কোন আলিমান, যদি কোরআনকে ধরতে চাও আলেম হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। একদল মানুষ আলেম হইছে, কোরআনকে ধরছে কি ধরে নাই? বলে সবাই তো হুজুর হইতে পারলাম না, তো গেলাম কোরআন থেকে বাদ পড়ে গেলাম। বলে না, বাদ পড়বা না। আও মুতাআল্লিমান, ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এইটার লাইন আছে না নাই? ছাত্র হওয়ার লাইন আছে না নাই? শিক্ষার কোনো বয়স, শিক্ষার কোনো বয়স। এই যে কথা বলে না, ঘুমাইয়া গেছেন? এই ভাই একটু বসেন, দোয়া হয়ে যাবে এখানে। বসেন বসেন বসেন। মুসলিমের আদর্শ রক্ষা হোক। আল্লাহ পাক আমাদের এই মজলিসকে কবুল করুক। এই মহল্লার মৃতবাসীরা, সকল কবরবাসী, আশপাশে আরো যত দূরা মাইকের আওয়াজ যাইতেছে, সকল মুর্দাদেরকে আল্লাহ পাক মাগফিরাত নসিব করে দেখ। সকলে বলি আমিন। একটু পরেই দোয়া হবে। আমরা একটু বসে যাই, এখনো যারা আছি, জাগ্রত আছি, আসি, দোয়া হবে। বলতেছিলাম, ছাত্র হওয়ার শিক্ষার কোনো বয়স। তাহলে ছাত্র তো হইতে পারুন। নাতিরা পড়ে এখানে, অনেক মেয়েরা। এইটা হলো জাতির মেরুদণ্ড শিক্ষা। আর এই শিক্ষার মেরুদণ্ডটার 3 ভাগের 2 ভাগ হলো নারী। সুবহানাল্লাহ বলেন। একটা ঘরের একটা মহিলা যদি ভালো হয়ে যায়, একটা মহিলা যদি দিনদার হয়ে যায়, পুরা ফ্যামিলি, পুরা এলাকা, এমনকি একটা শিক্ষিতরা বলছে, আমার একটা আদর্শ শিক্ষিত মা দাও, তোমাদেরকে আমি একটা শিক্ষিত দেশ উপহার দিব। আছে না নাই? আমরা ফুলার কথা কোন এই শিক্ষাবিদের কয় নাই, একটা মাইয়ার কথা কইছে, আদর্শ একটা মা দেও, কোরআনের সাথে মিলবে, নিশ্চিত সে একটা আদর্শ মা হবে। তার আসর এলাকার ভিতরে পড়বেই। আপনাদের কাছে পায়ে ধরে অনুরোধ করব, আমাদের বাসায় আমার মেয়ে, আমার নাতিন, আমার আত্মীয় স্বজনরা দূরে হলেও তাদেরকে পায়ে হাতে ধরে হলেও আমি একজন কোরআনের আদর্শ মহিলা বানাইতে চাই। একটা আদর্শ মহিলা হলে একটা আদর্শ দেশ একদিন একটা মহিলায় উপহার দিতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মহিলাদের ঈমান বড় শক্ত, বড় কঠিন। একবার যদি ভিতরে ঢুকে যায়, সারা পৃথিবী ধাক্কাইলেও তাদেরকে আর লড়াইতে পারবে। আল্লাহু আকবার। আন্দরামা দরকে মান ইজাকুশাম, গরচে দর সুরত মিয়ানে আতশাম। জালেম বাদশা ঘটনা বলবো না, মহিলা এবং তার সন্তানকে নিয়ে হাজির করছে। একটা কুলের বাচ্চারে টান মাইরে আগুনের ভিতরে ফালাইয়া দিছে। ইমানের পরীক্ষা চলতেছে, আল্লাহর নবীর দলের পরীক্ষা চলতেছে, ইসলামের মুসলমানের পরীক্ষা চলতেছে। মহিলা তো বড় দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। একটা সন্তান চলে গেছে, আর একটা হাতে আছে। পরের সিরিয়াল তো এই সন্তান, এরপরে সিরিয়াল আমার। কি করব কি না করব, এখনো ইসলাম ছাড়বো না ধরবো, দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। কিতাবের ভিতরে লম্বা ঘটনা, সংক্ষিপ্ত ভাবে শোনেন। আল্লাহ পাক যে বাচ্চাটা নিষ্পাপ শিশু বাচ্চা, কথা বলতে পারে না, আগুনও পড়ে গেছে, এইখানে তাইকে মুখ বাসায়া দিছে, হাত আগুনের উপরে তুলে দিছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ডাইকে ডাইকে বলে, আন্দরামা দরকে মান ইজাকুশাম, গরচে দর সুরত মিয়ান
जाने आतोशम अंदोरामा दर्दिगार हम बोखा कंदोरा तो शबना दोस्ते का अंदोरामा दरबीबी बुरहान हक ताबो बीनी इशरते खासान हक अंदोरा अस रारे इब्राहिम भी कंदोरा तो से यफ्ते वर्दे यासेमी अंदोरामा दर्दिगारा हम बोखा तब बीनी यफ्ते वर्दे यासेमी मा আগুন মনে করো না, আগুন মনে করো না। এতক্ষণ পর্যন্ত যেখানে ছিলাম গরমের গরম, ঠান্ডার ঠান্ডা গায়ে লাগতেছিল, এখন যে দেখতেছ আগুনের ভিতরে আছি, আমি তো জান্নাতের বাগানে চলে আসছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি তো জান্নাতের বাগানে আছি। মা, তোমার আশপাশে যারা আছে তাদেরকে বলে দাও তারা যেন ভয় না করে, ইসলাম যেন না ছাড়ে, ঈমান যেন না ছাড়ে। এখানে কোনো আগুন নাই, আগুন নাই। তাদেরকে বলো ইব্রাহিমের জন্য আল্লাহ পাক যে ফুলের বাগান বানাইছে, মুসলমানদের জন্য আল্লাহ পাক দুনিয়ার মানুষের জ্বালানো আগুনকে ফুলের বাগান বানাইছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুওয়াতে সাগবতি দি अंदरा तब बीनी कुदरते फजले खुदा ओ माँ তোমারে চোখের পানি জেরে জেরে বলতেছি, তুমি তো এই দুনিয়ার কুত্তা, নাফরমান বেঈমান বাদশার ক্ষমতা দেখছো, হাতে পায়ে ধরিলে আগে আগুন ফালাইয়া দিছে। তুমি আগুনের ভিতরে চলে আসো, মহাশক্তিধর বিশ্বের মালিক আল্লাহর শক্তির খেলা দেখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শক্তি দেখো, দুনিয়ার মানুষের শক্তি হাত পায়ে গলে বাইন্ধে আগুনে পালাইতে পারে। বিশ্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ফুলের বাগান বানাইতে পারে। কথা ঠিক নেবে বানায় কইতেছি না, এগুলি আছে আছে না, কোরআন হাদিসে নাই? ইব্রাহিমের জন্য ফুলের বাগান বানাইছে, মুসার জন্য সাগরের নদীতে, নীল নদীতে রাস্তা বানাইছে। কথা ঠিক না বেটি? এগুলি পারে আল্লাহ পাক। এই সন্তানটা বলতেছে, মা আর কোনো দ্বিধা দ্বন্দ্ব না কইরা ঝাঁপ দিছে আগুনের ভিতরে। আল্লাহ পাক সত্যিকারেই তার জন্য আগুনকে জান্নাতের বাগান বানায় দিছে। বলতেছিলাম, একটা মা একটা মেয়ে যখন কোরআনের আলোতে উদ্ভাসিত হবে, কোরআনের শিক্ষাকে যখন সে ধরবে, এই ঘরটার ভিতরে আল্লাহর আলো জ্বলবে। আল্লাহর আলো যখন ঘরে জ্বালাইবে, ঘরের ফ্যামিলিরা জান্নাতি হয়ে যাবে, এলাকার সমাজের মানুষ জান্নাতি হবে। এমন সময় একটা মহিলার খেদমতের দ্বারা একটা দেশের মানুষ জান্নাতের রাস্তা পায়া যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ব্যবস্থা এখানে আছে। ছাত্র হওয়ার সুযোগ আছে বলে কেন তুমি নিজেও কোরআন হাতে নিতে পারো, কোরআনকে শুদ্ধ করে পড়া শুরু করে দাও। মওত পর্যন্ত যদি আলিফ বা তা সা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান রাব্বিয়াল আযীম এইগুলা যদি মওত পর্যন্ত বুড়ারা পড়তে থাকো, যুবকরা পড়তে থাকো, মৃত্যু একদিন আসবে আসবে আসবে। কাহারো কাছে কাহারো দূরে, মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় নাই। কথা ঠিক না ঠিক? রাত্রি যত গভীর হোক, ভোরের আলো বেশে উঠবেই, তোমার আমার জীবন যতই লম্বা হোক, সকালের সূর্য যেভাবে ওঠে, মৃত্যুর কবরের ডাক একদিন আসবেই। কথা ঠিক বেরি? বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক আছে? বাঁচতে পারবো না কেউ। আমি সমাজের যে কোনো শ্রেণীর মানুষ হই, অনেক উঁচা হই আর নিচা হই, শিক্ষিত হই মূর্খ হই, ধনী হই গরিব হই, আল্লাহর নবী বলেন কোরআন রেজে ধরবা আলেম হয়ে যাও। 2 নম্বরের অপশন তোমার ছাত্র হয়ে যাও। নিজে ছাত্র হওয়া যায়, অন্যকে ছাত্র ছাত্রী বানানো যায়। কথা ঠিক না বেঠিক? সুযোগ আছে না নাই? একটা গরিব মেয়েরে আত্মীয় স্বজনের কাছ থেকে আপনার বাড়িতে আপনার কানার ভিতরে শরীক করে দেন, আলাদা চাল ডাল দেওয়ার দরকার নাই, আপনার রান্না খাবে, এইখানে আলেমা হয়ে বাইরে হবে, নিজে জান্নাতে যাবে, আপনার পরিবারের মানুষকে জান্নাতি বানায়া দিবে। ওটা ঠিক না ঠিক? মান কারাল কোরআন
যে আমার কোরআনকে পড়বে, আল্লাহর নবী বলেন যে আল্লাহর কোরআনকে পড়বে, ফাস্তাযহারাহু, ভালো করে শিখবে, মানবে, বুঝবে, হাফেজ হবে, মুখস্থ করবে, ফাহাল্লা হালালা, হালাল দারে হালাম যাইদ, হালাল জান্নাত ধরবে, ওয়া হারামা হারামা, হারামটাকে হারাম জান্না ছাড়বে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক দুনিয়ায় থাকতেই তার ঠিকানা জান্নাতে বানায়া দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার ঠিকানা জান্নাতে, বলে আমার লাভ, আমি যে আনলাম, আমি যে ছাত্র বানাইলাম। ওয়া শাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি, তার পরিবার, তার সমাজের আত্মীয় স্বজনের ভিতরে 10 জন মানুষ নরনারীর ব্যাপারে সুপারিশ করবে। যে রান্না বান্না করে খাওয়াইলো, যে বাজার ঘাট করলো পুরুষ, যে রান্না বান্না করলো মহিলা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের ভিতরে 10 জন জাহান্নামে যাওয়ার উপযুক্ত মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, জান্নাতে নিয়ে যাবে। রাজি আছি তো সবাই? কোরআনটা ধরা ছাড়া, আগেই বলছি, বিকল্প নাই 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 নাই, ধরতে হবে। তুমি যাই করো, যাই হও, যাই থাকো, যাই করতে চাও, কোরআনকে ধরা ছাড়া জান্নাত পাবা না। কোরআনটা ধরার একটা রাস্তা, আলেম হইয়া যাও। 2 নম্বর রাস্তা, তুমি ছাত্র হইয়া যাও। ওয়াদা করি ছাত্রের কাতারে আমরা নাম লেখামু। সবাই রাজি আছি না? কোরআন কায়দা হাতে নিয়ে পড়লে কোনো শরম নাই, লজ্জা নাই। নাতির কাছে নাতনির কাছে শিখবো, ছাত্র হইয়া দুনিয়া থেকে বিদায় হব, মৌতের সময় শহীদ হইয়া মরব, জান্নাতে শহীদদের জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? নিয়ত করি। আরেকটা সূরা আল্লাহর নবী বলেন, আও মুস্তামিয়ান মুতিয়ান, রাত্র কনকনা শীত, মনটায় ভালো লাগে না, মাথাটা টেন করে ঠান্ডা লাগছে, বলে এরপরেও সুযোগ সুবিধা পাইলেই মহব্বতের সাথে আওয়াজ শুনতে যাও না, ওয়াজ শুনতে যাও। কথাগুলি লক্ষ্য করে শুনবেন। আওয়াজ শুনতে যাও না, কি শুনতে যাও? ওয়াজ শুনতে যাও। আজকের বলতেছিলাম মাহফিল অনেক বেশি হচ্ছে, কিন্তু এই আওয়াজ শোনার কারণে আগের মতো উপকার হয়। ওয়াজ শোনার নিয়তে যান, একটা একটা কথা এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। ধাক্কা ঠেলা শুরু করবে, ভিতরের গুনাহগুলি জারায়া ফালায়া দিবে, দোয়া কইরা বিদায় নিবে। আল্লাহর নবী বলে, গুনার বস্তা নিয়ে মাহফিলে আসে, যাওয়ার সময় নিষ্পাপ মাসুম হইয়া বাসায় ফিরে যায়। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা হাদিসের কথা, হাদিসের অনুবাদ। ছাত্র হইতে পারবো না হয় 3 নম্বরেরটা, তা খুব মনোযোগ দিয়া কোরআন হাদিসের কথাগুলি শোনা। 4 নম্বরেরটা আরো সহজ। আসতে পারছো না, অসুখ বিসুখ, মাথা ব্যথা, কালকের চাকরি, কালকের ব্যবসা, নির্ধারিত সময়ে অবশ্যই হাজিরা দেওয়া। বলে যদি না পারো, কোরআনকে, কোরআনওয়ালা আলেমদেরকে, মাদ্রাসাকে, মাদ্রাসার পড়ুয়া ছাত্র ছাত্রীদেরকে মন দিয়া মহব্বত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মনটা দিয়া মহব্বত করো, তবু তুমি কোরআনের ধরার দলে তোমার নাম লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসো, কোরআনওয়ালাদেরকে ভালোবাসো, মাদ্রাসা কোরআন পড়নেওয়ালা, কোরআন শিখনেওয়ালা ছাত্র ছাত্রীদেরকে ভালোবাসো, তোমার নাম তো কোরআনের ধরার দলে ওইটা যাবে। রাজি আছি তো? 4টে তো একটাও করতে পারবো না, যে কোনো একটা করি আল্লাহ পাক কাজে লাগাই দিবে। দূরে বলেন সুবহানাল্লাহ। যে কোনো একটা ধরি ধরলে চেষ্টা করবো 4টা ধরার জন্য। 4টা ধরলে আমার হাতটা আরো শক্তিশালী হবে। একটা মাত্র নেটে ধাক্কা দিবে। বর্তমানে কল করার সাথে সাথে আমেরিকা কত দূরে, টাওয়ারে বাড়ি লাগিয়ে সিঙ্গাপুর হইয়া সেকেন্ডের ভিতরে বাংলাদেশে আসে। আল্লাহর সাথে লাইন দে, মদিনার সাথে লিঙ্ক দে, মদিনার নাম্বারে রিং দে রে বন্ধা, ওরে উম্মত। আমেরিকায় যাওয়ার আগে, সিঙ্গাপুরে টাওয়ারে বাড়ি লাগার আগে, আল্লাহ বলে আমার আরশের কোডায় বাড়ি লাইগা যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আমারটা আরো সহজ। নেট নাই, ইন্টারনেট নাই, প্রিন্টার নাই, কোরআনের মহব্বত, কোরআনের রশিকে ধরার সাথে সাথেই আমি আল্লাহর সাথে নেট লাগবে। কোরআনকে জিজ্ঞাসা করো, তোমার বাড়ি কই? কোরআন গোয়াদ মান শাহাদু জাহানাম, কোরআন কারীরা বদর জান্নাত
জান্নাত রাসানাম। কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন এই উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সুন্দর গলে পড়ে, বন্ধা জানোস না কোরআনের ভিতরেই তো আমার বাড়ির ঠিকানা দিছে, আমি জান্নাতে লৌহে মাহফুজে ছিলাম। সুবহানাল্লাহ। কোন লৌহে মাহফুজে বাড়ি ছিল, কোরআন গোয়াদ মান শাহাদু জাহানাম। কোরআন কারীরা বদর জান্নাত রাসানাম। কোরআন বলে আমি ইহকালের বাদশাহ, পরকালে তো বাদশাহী ছিলাম, জান্নাতে ছিলাম শাহী ফরমান ছিলাম, জান্নাতে বাদশাহ ছিলাম, দুনিয়াতে আমারে বাদশাহ বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। কোন বলে কেন আসছো? বলে কোরআন কারীরা বদর জান্নাত রাসানাম। যে যুবক, যে যুবতী, যে ধনী, যে গরিব, যে চাকরিজীবী, শিক্ষিত, শিক্ষিত, মূর্খ, সুন্দর, কালো, লম্বা, বেটে, নারী, পুরুষ, যারাই আমারে পড়বে, যারাই আমারে ধরবে, আমার বাড়ি আমি জান্নাতে যাবই যাব, তাদেরকে নিয়ে আমি জান্নাতে বাড়ি বানাইব। সুবহানাল্লাহ। কোন তা কোরআন গুয়াদ মান শাহাদু জাহানাম। কোরআন কারীরা বদর জান্নাত রাসানাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি।